প্রথম কথা হচ্ছে 31st নাইট উপলক্ষে যেটা হয় আমাদের ঢাকা শহরগুলোতে দেখা যায় বিভিন্ন ধরনের আতশবাজি থেকে শুরু করে অনেকেই হচ্ছে ডিজে গান, তারপর সারা রাত হচ্ছে তারা উৎসব করে। এটা আসলে আমি যদি মানে ব্যক্তিগতভাবে একজন মুসলিম হিসেবে আমার ধর্মীয় অনুভূতি যদি আমি একটু দেখি, যে সেই ক্ষেত্রেও কিন্তু এটা একদম সম্পূর্ণ নাজায়েজ। প্লাস হচ্ছে এই যেই আতশবাজিগুলো যেগুলো করা হয়, প্লাস হচ্ছে যে এই যে ডিজে গান থেকে শুরু করে যে ফানুস ওড়ানো হয়, আপনি দেখবেন যে প্রত্যেকটা 31st নাইট বা প্রথম বছর উপলক্ষে আমরা যেটা দেখি যে এই ফানুসগুলোর কারণে ফানুসগুলো যখন আকাশে ওড়ানো হয় এগুলো কিন্তু একটা সময় গিয়ে জমিনে পড়ে, ঠিক আছে? তো তখন দেখা যায় কি হচ্ছে বিভিন্ন হচ্ছে বাড়ির ছাদে গিয়ে, তারপর বৈদ্যুতিক কারেন্টের তারের উপরে গিয়ে যখন এগুলো পড়ে তখন কিন্তু এতে অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়। সো আমি বলবো যে সবাইকে, দেশবাসী যারা আছেন, এই জিনিসটা একটু অ্যাভয়েড করেন, কারণ এগুলোর কারণে আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরা ডেকে আনছি। আমরা আসলে আমি একটা জিনিস বুঝি না যে একটা বছর চলে গিয়ে নতুন আরেকটা বছর আসে, মানুষ খুশি হয় কেমনি, আমি এটা বুঝি না। একটা বছর আমরা চলে গেলাম, ইবাদতের একটা বছর আমাদের চলে গেল, আমরা সেখানে মানে সেগুলোর দিকে ফোকাস না দিয়ে আমরা দেখি যে নতুন আরেকটা বছর পেলাম। আর ভাই আমার যে বছরটা গেল ওই বছরে আমি কি করলাম, আমার জীবন থেকে নতুন একটা বছর যেহেতু আসলো, পুরোনো একটা বছর তো চলে গেল। আমাদের এগুলো নিয়ে মৃত্যুর ভয় করা উচিত, আমাদের অবশ্যই এই ধরনের কাজ থেকে অব্যাহত থাকা উচিত। প্লাস আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ দয়া করে এই ধরনের ফানুস ওড়ানো, তারপর ডিজে গান, তারপর হচ্ছে আতশবাজি, এগুলো দয়া করে বাজাবেন না। কারণ প্রত্যেকের ঘরেই না ঘরেই কম বেশি কিন্তু ছোট বাচ্চা থেকে আছে, শিশুরা আছে, তারপর হচ্ছে বৃদ্ধ মা বাবারা আছে, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ক্ষতির। আর বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে, এই আতশবাজির যেই বিকট শব্দ, এতে করে কিন্তু বাচ্চাদের এমনও হয় অনেকের কানের পর্দা ফেটে যায়, অনেকে স্ট্রোক করে, বৃদ্ধ মা বাবা যারা আছে। সো প্লিজ সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, এই কাজটা কেউ করবেন না। যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদের হাত গড়ে তুলি, ইনশাল্লাহ তাহলে হয়তোবা এই জিনিসগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এবং এই কাজগুলো যারা করে বলার পরেও, মানে এত পরিমাণে মানুষটা ভাই প্রতিবাদ হওয়ার পরেও, আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরেও এই কাজগুলো করে, আসলে কি আইন শৃঙ্খলা বাহিনীগুলো দেখে না? আইন শৃঙ্খলা বাহিনী দেখে। এখন আপনি ফানুসটা আপনি উড়াইছেন, ধরেন আমি ফানুস উড়াইলাম এইখানে আমার বিল্ডিং থেকে, এখন এই ফানুসটা গিয়ে পড়লো আপনার বিল্ডিং এ, তো প্রশাসন কিভাবে বুঝবে যে ফানুসটা আমি উড়াইছি আর এটা আপনার বাড়িতে গিয়ে পড়ছে? সো এটার জন্য আমি চাই যে এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা বছরই কিন্তু দেখেন প্রশাসনের দিক থেকে কিন্তু তারা অনেক তৎপর, তারা এই বিষয়গুলো কিন্তু কখনোই আপনি দেখবেন যে অ্যালাউ করে না। বাট তার পরবর্তীতে কিছু মানুষ এগুলো করে ফেলে, কারণ যারা করে ভাই তারা তো আবেগে করে, কারণ আপনার এই আবেগ আরেকজনের জন্য ক্ষতির কারণ, এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? এই আর কি। আরেকটা কথা হচ্ছে, দেখা গেছে আমরা বাঙালি একজন আরেকজনের দোষ দিই, কেউ প্রশাসনের দোষ দিচ্ছি, কেউ সরকারের দোষ দিচ্ছি, কিন্তু নিজে নিজে পরিবর্তন হচ্ছি না। আমরা তো ভালো না ভাই, বুঝছেন? বাঙালি তো বুঝে আগে একটা শব্দ বলছেন না, আমরা বাঙালি, এইখানেই প্রবলেমটা। আমরা বাঙালি ভাই, আমরা নিজেরা ধরেন আমি বুঝতেছি রাস্তা একটা ময়লা ফেললে রাস্তাটা অপরিষ্কার হয়ে যাবে, সবার আগে ময়লাটা আমিই ফেলাবো, ওই যে আমি বাঙালি। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।